হেই গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম কাটা আঙুল গল্পের দ্বিতীয় পর্ব অর্থাৎ পার্ট 2 নিয়ে। তোমরা যারা প্রথম পর্বটি দেখোনি তারা আমার চ্যানেলেই প্রথম পর্ব পেয়ে যাবে এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেই প্রথম পর্ব পেয়ে যাবে। সো গাইস, গল্পটির দ্বিতীয় পর্ব শুরু করা যাক। হঠাৎ খেয়াল করে দেখি যে আমরা যেই জায়গায় ছিলাম ঠিক ওই জায়গায় আসি, মানে এতক্ষণ যে গাড়ি চালাইছি আমরা একটু সামনে যাই নাই। তারপর ওই বাচ্চাটা আমাদেরকে পিছন থেকে ডাক দিয়ে বলতেছে যে তোমরা আমার যেই জিনিসটা নিছো ওই জিনিসটা যদি আমাকে ফেরত না দাও তাহলে তোমরা তোমাদের গ্রামে তো দূরের কথা, তোমরা এখান থেকে এক বিন্দুও সামনে আগাইতে পারবে না। তারপর আমি প্রচুর পরিমাণে ঘাবড়ে গেলাম আর বুঝতেও পারলাম যে এই বাচ্চাটা কোনো স্বাভাবিক বাচ্চা না। তারপরে আমার যেই ফ্রেন্ড ওই বাচ্চাটার আঙুলটা নিছিল ওই ফ্রেন্ডকেও আমার একটু সন্দেহ হইতেছিল, কারণ ওর চেহারাটা একটু অন্যরকম হয়ে গেছিল, মানে ভয় ভরা ছিল। তারপরে ওই ফ্রেন্ডটাই আমাকে বলতেছে যে তোর সাথে একটা কথা আছে, শোন। তারপর আমি বললাম যে আচ্ছা তাড়াতাড়ি বল। তারপর ও বলতেছে যে আমি যখন বাইরে বের হয়েছিলাম তখন ওই বাচ্চাটা অ্যাক্সিডেন্ট করছিল না, ওই বাচ্চাটার আঙুলটা আমি নিয়ে নিছিলাম। আমি বললাম কোন আঙুল? তারপর আমার ফ্রেন্ড আমাকে বলল যে ওই বাচ্চাটার অ্যাক্সিডেন্টের সময় ওই বাচ্চাটার আঙুল ছিঁড়ে গেছিল, সেই আঙুলটা আমি নিয়ে নিছি। আমি তখন আর আমার ফ্রেন্ডকে কিছুই বলি নাই, বলছি যে তুই ওই আঙুলটা আমার কাছে দিয়ে দে, ওইটার জন্যই বোধহয় ওই বাচ্চাটার আত্মা আসছে আমাদের কাছে। তারপর আমার ফ্রেন্ড ওই বাচ্চাটার আঙুল আমার কাছে দিয়ে দিছে আর আমি সবাইকে বলে দিলাম যে যত কিছুই হয়ে যাক কেউ গাড়ির বাইরে বের হবা না। তারপরে ওই বাচ্চাটাকে বললাম তুমি কিসের জন্য আসছো এটা আমি বুঝছি। তারপর এটা বলেই আমি আমার হাত বাইরে বের করে দিলাম ওই আঙুলটা সহ, বললাম এই নাও তোমার আঙুল। বাচ্চাটা বলল যে আমি এভাবে আমার আঙুল নিব না। তারপর আমি বললাম তাহলে তুমি কিভাবে নিবে? তারপর বাচ্চাটা বলল আমার এই আঙুলটা রাস্তা থেকে যে আনছো তার হাত দিয়ে দিতে হবে, তাহলে আমি আমার আঙুল নিব, আর যদি তার হাত দিয়ে না দাও তাহলে তোমরা এক বিন্দুও সামনে যেতে পারবে না। আর এইদিকে আমার ফ্রেন্ড অনেক ভয় পাইতেছিল, ও কিছুতেই ওর হাত দিয়ে আঙুল দিতে চাইতেছিল না, কারণ ও গাড়ির বাইরে ওর হাত বের করতেই ভয় পাইতেছিল। তারপর আমি ওরে বুঝাইলাম যে দেখ, এখন তুই যদি তোর হাত দিয়ে আঙুলটা না দেস তাইলে আমরা সবাই মারা যাব, আর তুই যদি আঙুলটা দিয়ে দেস তাইলে ওই বাচ্চাটার আত্মাও মুক্তি পাবে আর আমরা সবাই বেঁচে যাব। তারপর এভাবে অনেকক্ষণ বোঝানোর পরে ও আঙুলটা দিতে রাজি হইল, কিন্তু ওর বুঝতে অনেক বেশি দেরি হয়ে গেছিল। যখনই ও আঙুলটা দিতে যাবে তখনই দেখে বাচ্চাটা আর ওখানে নাই। এতক্ষণে বাচ্চাটার আত্মাটা রেগে গেছিল অনেক। হঠাৎ গাড়ির সামনে তাকিয়ে দেখি কি বাচ্চাটা গাড়ির উপরে উঠছে, উপরে উঠা গাড়ির সামনের কাঁচটা ধাক্কাইতেছে। তো গাইস, এই ছিল কাটা আঙুল গল্পের দ্বিতীয় পর্ব। এই গল্পের বাকি পর্বগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।